الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاوزنا ببني إسرائيل البحر فأتوا على قوم يعكفون على أصنام لهم وقال رسول الله صلى الله عليه وسلم أنا أحق بموسى منكم أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা 1442 হিজরি সনের মুহররম মাসের দ্বিতীয় সপ্তাহ দ্বিতীয় জুমায় অবস্থান করছি। আর 2 দিন পর মহিমান্বিত একটি দিন, ঘটনাবহুল একটি দিন, মুহররমের 10 তারিখ আশুরা দিবস আগামী 2 দিন পর আমাদের সামনে আসতে যাচ্ছে। মুহররম মাস কেন্দ্রিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। আজকে আমরা আশুরা সংক্রান্ত কিছু কথা আলোকপাত করব। আশুরা এই দিন উপলক্ষে কিছু ঘটনা, যে ঘটনাগুলি বিস্তারিত ঘটনা বলার তো সুযোগ নেই, কারণ অনেকগুলি ঘটনা এর সাথে সম্পৃক্ত। শুধু ঘটনাগুলির চুম্বক অংশ বা শিরোনামগুলি আপনাদের সামনে আমরা উপস্থাপন করব এবং সেই ঘটনা কেন্দ্রিক আলোচনার পরে এই দিনকে কেন্দ্র করে এই দিন উপলক্ষে আমাদের করণীয় কি সেই বিষয়টা আমরা সামনে আনব এবং আমাদের সমাজের বর্তমান পরিস্থিতির বিচারে কিছু বিষয় এমনও আছে এই দিনকে কেন্দ্র করে সংগঠিত হয়ে থাকে, যেগুলো থেকে আমাদের বেঁচেও থাকতে হবে। সেই বর্জনীয় বিষয়গুলো আমরা বলার চেষ্টা করব। আশুরা উপলক্ষে স্বাভাবিকভাবে আশুরার দিনে কি হয়েছিল এই সংক্রান্ত কথা যখন শুরু হয়, এই আশুরার দিবসের ঘটনা বলতে গিয়ে মানুষজন অনেকগুলি ঘটনা বলে, যে ঘটনাগুলোর আসলে ঐতিহাসিক কোনো ভিত্তি নেই এবং বাণিজ্যিকভাবেও যে ঘটনাগুলি আসলে প্রমাণিত না। এই দিনকে কেন্দ্র করে বহু কথা বলা হয়, বিভিন্ন নবীদের উদ্ধৃতি দেওয়া হয়। অমুক নবীর সাথে এই ঘটনা ঘটেছে, ওই নবীর সাথে এমনটা হয়েছে, এমনকি নবীদের ঘটনা বলতে বলতে নবী ছাড়া অন্যদের অনেক ঘটনাও বলা হয় এবং সর্বশেষ এই কথাও শেষ পর্যন্ত এই আশুরার দিবসে কিয়ামত সংঘটিত হবে।
এই কথাগুলিও বলা হবে। তো এই যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আসলে কোনোটাই সেভাবে প্রমাণিত না। 2-4টা ঘটনা আছে যে ঘটনাগুলি আসলে আশুরা কেন্দ্রিক হয়। এই ঘটনাগুলোর গুরুত্ব এবং এই ঘটনাগুলি আমরা শিরোনামগুলি আপনাদের সামনে উপস্থাপন করি। 1 নম্বর হলো আশুরার দিবসে, আশুরা বা মুহররমের 10 তারিখ মোটামুটি ভাবে প্রমাণিত একটি ঘটনা হলো মুহররমের 10 তারিখে হযরত নূহ আলাইহিস সালাম উনাকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছিলেন, উনি যখন অনেক দিন পর্যন্ত দাওয়াতি কার্যক্রম পরিচালনা করলেন, 950 বছরের মতো দাওয়াত দিলেন, কিন্তু মুসলিমেও কিছু লোক ওনার দাওয়া দিল, অত্যাচার অন্যায় এগুলি করতে লাগলো লোকজন, ওনাকে মানুষজন পাথর নিক্ষেপ করতে লাগলো দাওয়াত দেওয়ার কারণে। এই সব মিলিয়ে একসময় নূহ আলাইহিস সালাম যখন দেখলেন যে মনে হয় আর লোকজনের মধ্যে ঈমান আনার যোগ্যতা নাই বাকিদের, তখন নূহ আলাইহিস সালাম এই সব লোকদের জন্য বদদুয়া করলেন এবং নূহ আলাইহিস সালামের বদদুয়ার প্রেক্ষিতে আল্লাহ তাআলা বন্যা প্লাবন দিলেন এবং নূহ আলাইহিস সালামকে বললেন যে আপনি যারা আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছে এদেরকে আর প্রত্যেক শ্রেণীর 2টা করে জিনিস, একটা নারী একটা পুরুষ, সব ধরনের পশুর বা সব ধরনের জিনিসের ওরকম জোড়ায় জোড়ায় আপনি আপনার একটা যে মৌজান তৈরি করুন, মৌজান তৈরি করে ওটার মধ্যে সব জিনিসের জোড়া, আর যারা আপনার কাছে মুসলমান হইল তাদেরকে নিয়ে আপনি এই নৌজানে আরোহণ করুন। কারণ সবাইকে ধ্বংস করে দেওয়া হবে বন্যা দিয়ে, তো সবাইকে ধ্বংস করে দেওয়া হলে এরপরে আবার নতুন করে দুনিয়া আসবে, এই জন্য আপনি এই জোড়া জোড়া এগুলি তৈরি করুন যেটা পরবর্তীতে এগুলি আবার হয়। তো এই কথা বলার পরে নূহ আলাইহিস সালাম রজব মাসের 10 তারিখে, রজবের 10 তারিখে নূহ আলাইহিস সালাম রওনা করলেন, আরোহণ করলেন এই নৌজানে। নূহ আলাইহিস সালাম আরোহণ করার পরে 5 মাস পর্যন্ত এটা নিয়ে চললেন ওনারা। 5 মাস চলার পরে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাওয়া আলাল জুদি পর্বতে, একটা পাহাড়ের নাম, ওই পাহাড়ের পাদদেশে গিয়ে এই নৌজান নোঙর করল। এই যে নোঙর করতে সেটা হলো জিলহজ মাসের 10 তারিখ, মানে আমাদের কুরবানির ঈদের দিন। এরপরে ওইখানে নোঙর করার পরে নূহ আলাইহিস সালাম সবাইকে নিয়ে পরিবেশ আরেকটু স্থিতিশীল হওয়ার জন্য, যে পরিবেশটা কি দেখে তারপরে নৌকা থেকে নাম, 1 মাস নৌকাতেই অবস্থান করলেন। এই নৌজানে 1 মাস অবস্থান করার পরে উনি ওনার যারা ঈমান এনেছিল তারা এবং যে জিনিসগুলি নিয়ে নৌকায় আরোহণ করেছিলেন, নৌজান থেকে এই পরবর্তী 1 মাস পরে মুহররমের 10 তারিখ এই আশুরার দিবসে ওখান থেকে অবতরণ করেন। এই হলো আশুরার দিবসের একটা ঘটনা, যেই ঘটনাটা মোটামুটি সহনীয় পর্যায়ের হাদিসের মধ্যে পাওয়া যায়, যে হাদিসের উপর যে হাদিসটা সুপ্রমাণিত না হলেও আপত্তি সেভাবে করার সুযোগ নাই। এটা হলো একটা ঘটনা। আর আশুরার দিবসের আরেকটা ঘটনা আছে, যেই ঘটনাটাই হলো আশুরার দিবসের মূল ফোকাস, যেটাকে কেন্দ্র করে, এবং এটাকে কেন্দ্র করে আশুরার দিবসের কর্ম, আশুরার দিবসের করণীয় এটার উপর ভিত্তি করেই আবর্তিত হয়। এবং বহু হাদিসে এই ঘটনা আছে। সেটা হলো হযরত মূসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের ঘটনা। তো হযরত মূসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের ঘটনা কি হয়েছিল সেটা বলার আগে হযরত মূসা আলাইহিস সালাম এবং ফেরাউন এই দুইজনের অবস্থানটা আপনাদেরকে একটু বোঝাই। মূসা আলাইহিস সালাম উনি হলেন একজন নবী, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে দুনিয়াতে যত নবী এসেছিলেন, এই নবীদের মধ্যে মূসা আলাইহিস সালামের মতো উম্মতের অধিকারী আর কোন নবী হবেন না। মূসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি ছিল, মূসা আলাইহিস সালামের অধীনে সবচেয়ে বেশি লোকজন ঈমান এনেছিল। মূসা আলাইহিস সালামের নবীদেরকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সমাজের মধ্যে যে দল তৈরি করেন, আল্লাহর তাওহীদবাদী একাত্মবাদী দল, যেই দলের সাথে লড়াই হয়,
সেই দলগুলির মধ্যে যত নবীর যত দল ছিল এর মধ্যে মুসা আলাইহিস সালামের দল ছিল সবচেয়ে শক্তিশালী। কারণ ওনার এত দল ছিল, ম্যান পাওয়ার এত বেশি ছিল ওনার, যে অন্য কোন নবীর উম্মতের ধারে কাছেও দেয়নি। তার মানে আগেকার নবীদের বিচারে সবচেয়ে শক্তিশালী দলের নেতা ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। এটা হলো একটা দিক। মুসা আলাইহিস সালামের কথা বললাম আমরা। ফেরাউনের ব্যাপারে একটু বলি। আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করেছে, আল্লাহ সৃষ্টি করেছেন, তারপরে আল্লাহর সাথে মানুষজন শরীক করে, আল্লাহকে মানে না, আল্লাহর সাথে অনেক কিছুকে শরীক করে। এমন মানুষের সংখ্যা দুনিয়াতে অভাব নেই। এবং আগের যুগে 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 এমন মানুষও ছিল যেই লোকজন এক পর্যায়ে নিজেরা তো শরীক করেই করতে 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 এক পর্যায়ে এমন অবস্থায় যাইত যে এরা শরীক করে না, এখন নিজেদেরকে খোদা দাবি করে। অনেক মানুষও ছিল তারা নিজেদেরকেই খোদা দাবি করত। এদের সংখ্যাও নেহাত কম না, অনেক। কিন্তু ফেরাউন ছিল এমন এক লোক যে আল্লাহর সাথে শরীক করেই ক্ষান্ত হয় নাই, যে নিজেকে খোদা দাবি করেও সে থামে নাই। সে এক পর্যায়ে এই দাবি করতে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি যত খোদা এই যাবৎ আছে আর আসবে আর অতিবাহিত হইতে, এই সবগুলিতে আমি হলো সবচেয়ে বড় খোদা। এই ঘোষণা দিতে ফেরাউন। ফেরাউনকে কেউ না মানলে তার জন্য হত্যা অনিবার্য ছিল। ফেরাউনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে মুসা। এই কারণে বংশে কোনো পুরুষ জন্ম হলে তাকে হত্যা করা হতো অঙ্কুরেই। এমন প্রতাপশালী আর এমন দাম্ভিক এবং এতটাই শক্তিশালী ছিল ফেরাউন। তো আমরা যেই কথা বললাম, একটা হলো মুসা এবং ফেরাউন। মুসা আলাইহিস সালাম হলো নবীদের মধ্যে সবচেয়ে বড় লোক, আর ফেরাউন হলো মুশরিক যারা আছে সেই মুশরিকদের মধ্যে সবচেয়ে বড় দাম্ভিক এবং শক্তিশালী। এই দুই শেয়ার, মুসা আলাইহিস সালাম হলো ভালো দলের বড় নেতা, আর সে হলো মুশরিকদের বড় দলপতি। এই শক্তিশালী দুইটা দল একই যুগে ছিল এবং শক্তিশালী দুইটা দলের মুখোমুখি লড়াই সবচেয়ে ক্রুশিয়াল লড়াই। যেটা এই ক্রুশিয়াল লড়াইটার সমাধান, যেটা আল্লাহর সাথে শরীক করার পরিণামটা কি হয়, সেটার ভয়াবহতা আল্লাহ তাআলা সেই 10 মুহররম জাতির সামনে স্পষ্ট করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম এই গোত্রে আসবেন, এই কারণে আগেই ভবিষ্যৎবাণী ফেরাউনকে যে এই গোত্রে এমন লোক আসবে যে তোমার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এই কারণে এই গোত্রে কোনো নারী জন্ম হলে বান্দি বানায় দিত, আর যদি কোনো ছেলে জন্ম হতো তাহলে তাকে হত্যা করে ফেলত। এর মধ্যে অনেক গোপনীয়তার সাথে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এর গর্ভে যখন উনি জন্ম হলেন, মুসা আলাইহিস সালামের গর্ভে এই সন্তান জন্ম হওয়ার পরে এই বংশে সন্তান, ছেলে সন্তান জন্ম হলে তাকে হত্যা করে ফেলা হয়। এই চিন্তায় যখন চিন্তিত ছিলেন ওনার মা, তখন আল্লাহ তাআলা বললেন, তুমি চিন্তা করো না, কিছুদিন আপাতত দুধ পান করা উচিত, আর যখন মনে করবা যে এমন অবস্থা ভালো না, এই পেয়াদা এসে পড়বে, কোন সন্তান জন্ম হয়েছে তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য আসবে, এর আগ মুহূর্তে তুমি এক কাজ করবা, তাকে বাষ্পবন্দী করে নদীতে ভাসায় আসবা। চিন্তা করো না, তুমি ভাসায় দিবা, আমি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি আবার তাকে তোমার কাছে ফিরিয়ে আনবো এবং তাকে রাসূল হিসাবে আমি প্রেরণ করবো। এই হলো মুসা আলাইহিস সালামকে ভাসিয়ে দেওয়া হলো এবং আল্লাহর কি কুদরতের খেলা, মুসা আলাইহিস সালাম সেই ফেরাউনের কাছে গিয়া লালিত পালিত হলেন। ফেরাউনের স্ত্রী আসিয়া বলা হয় নাম, উনি ওনাকে কুড়িয়ে নিলেন। কুড়িয়ে নেওয়ার পরে সেখানেই বড় হলেন। এক পর্যায়ে সেই ফেরাউন যেই ঘরে উনি বড় হলেন, সেই ফেরাউনকে দাওয়াত দিতে লাগলেন। এরপরে ইতিহাস অনেক বড়, আমরা সুযোগ পেলে পরবর্তীতে বলবো ইনশাআল্লাহ। এক পর্যায়ে দেখা গেল যে মুসা আলাইহিস সালাম, ফেরাউন মনে করলো যে মুসা তো বাড়াবাড়ি শুরু করলো। তো এটা মনে করার পরে ফেরাউন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে লাগলো। মুসা আলাইহিস সালামকে শেষ করে দেওয়ার জন্য তারা পরামর্শ করলো এবং মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে তুমি যথেষ্ট দাওয়াত দিছো, এবার এই এলাকা থেকে চলে অন্য এলাকায় যাও। তো অন্য এলাকায় হিজরতের জন্য মুসা আলাইহিস সালাম যে আদেশ দিলেন, মুসা আলাইহিস সালাম হিজরত করে ফেলছেন, এই এলাকায় আর থাকছেন না, হাতছাড়া হয়ে যাচ্ছে শত্রু। এই যখন পরিস্থিতি এটা জানতে পারলো, তখন ফেরাউনের বাহিনীও তাদেরকে ধাওয়া করলো। ধাওয়া করার পরে নদী আসলো সামনে, লোহিত সাগর। এই লোহিত সাগর আসার পরে লোহিত সাগরে মুসা আলাইহিস সালামের সাথে 12টা গোষ্ঠীর লোক ছিল। লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন। আঘাত করার পরে 12টা রাস্তা হলো। এই 12 রাস্তা দিয়ে 12 দল নদী পার হয়ে এরপরে অন্য এলাকায় চলে গেল মিশরে। মিশরে যখন চলে গেল,
এরপরে আসলো বাহিনী নিয়ে, ফেরাউন তো দেখলো আগে থেকে রাস্তা করাই আছে, তো সে তো নিজে খোঁজা দাবি করে অনুরণায় আছে, যে বললো যে দেখো আমার জন্য আগে থেকে এই রাস্তা তৈরি হওয়া আছে। তার দলগুলোর সামনে এই বড়াইও করলো, এই রাস্তা দিয়ে তারাও নামলো, নেমে যাওয়ার পরে যখন নদীতে গেল, যাওয়ার পরে আল্লাহ তাআলা যে রাস্তা করেছিলেন নদীর পানিকে সরিয়ে দিয়ে এই পানিকে আদেশ দিলেন আবার একত্র করে। এরপরে এই পানি এক হলো, ফেরাউন এবং তার বাহিনী সবাই সেই লোহিত সাগরে নিমজ্জিত হলো। ফেরাউন যখন বুঝলো যে আমি তো আসলে যারা এই ধরনের দাবি করে, খোদা দাবি করে, এরা তো জনগণকে ভুল বুঝিয়ে তারপরে দলে নেয়, কিন্তু নেতারা বুঝে এরা যে ভুল করতেছে। ফেরাউন বুঝলো এবার মনে হয় আমার ধ্বংসের সময় আসছে, এই কারণে সে বলতে লাগলো আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আল্লাহ আমারে ছাইরা দেও, বনি ইসরাঈলের লোকজন তারে বিশ্বাস করতে ঈমান আনছে, আমিও তার প্রতি ঈমান আনলাম। তো নিশ্চিত যখন মৃত্যু আসছে তখন ঈমান আনে। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন ওই সময় ঈমান আনলে আর কাজ হয় না। তো যেহেতু হয় না, অসময়ে সে ঈমান আনছে, অসময়ে ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেননি। এরপরে কিছু কিছু বর্ণনায় মজাদার একটা বর্ণনা আছে, সেটা হলো এতদিন যাবৎ দীর্ঘ কয়েকশো বছর পর্যন্ত সেই অন্যায় অনাচার অত্যাচার এগুলি করে আসছে। জিবরাইল আলাইহিস সালাম বারবার মুসা আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে আসতেন আর এই নির্যাতন দেখতেন। তো জিবরাইল আলাইহিস সালাম উনি যখন দেখলেন যে ফেরাউন ঈমান আনা শুরু করলো, তখন সাগর থেকে মাটি নিয়ে তার মুখ চেপে চললেন, যে ঈমান আনলে আল্লাহ যদি আবার কবুল করে ফেলায়। এই কারণে এই ধরনের বর্ণনা আছে বিভিন্ন রিওয়ায়াতে। তো যাই হোক, শেষ পর্যন্ত ফেরাউনকে লোহিত সাগরে, অনেকে নীলনদ বলে, নীলনদ না লোহিত সাগর, লোহিত সাগরে ডুবিয়ে মারা হলো এবং মুসা আলাইহিস সালামকে তার এই বাহিনী থেকে শত্রুর কবল থেকে, সবচেয়ে বড় শত্রু থেকে সবচেয়ে বড় দলকে আল্লাহ তাআলা এই দিন মুক্তি দিলেন। মুক্তি দেওয়ার পরে আল্লাহ তাআলা অনেকগুলি ব্যবস্থা করেছেন। এর মধ্যে ব্যবস্থা হলো ফেরাউনের লাশকে উঠিয়ে নিয়েছেন। সাধারণত লাশ উঠে না, মানুষজন এত বড় সাগরে মারা গেছে এটা বিশ্বাস না করে যদি আবার, এই কারণে আল্লাহ তাআলা বললেন যে আজকে তোর দেহকে আমি বাঁচিয়ে দিব, আর মানুষজনের জন্য এটাকে আমি একটা আদর্শ এবং সবক হিসেবে রেখে দিব। এই কারণে উপরে উঠলো লাশ, মানুষজন দেখলো যে ফেরাউন আসলেই ধ্বংস হয়েছে। এরপরে আরো সবক, ফেরাউনকে আনা হলো, আনায়া এই লাশকে মমি করে রাখা হলো। আপনারা জানেন এখনো সেই লাশ পাওয়া যায়, এখনো সেই চিত্র মানুষ দেখে আল্লাহর সাথে গাদ্দারি করা, আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর সেই স্রষ্টার সাথে শিরিক করা, এটার ভয়াবহতা কি হতে পারে সেই সবক যেন মানুষ এখনো নিতে পারে, আল্লাহ তাআলা সেই ব্যবস্থাও করে রেখেছেন। এবং আরো কিছু ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলির মধ্যে অন্যতম একটা হলো প্রতি বছর যখন সেই মুহররমের 10 তারিখ আসবে, তখন আল্লাহ তাআলা বলে দিয়েছেন মানুষদেরকে, মুসা আলাইহিস সালামকেও বলেছেন, মুসা আলাইহিস সালামের উম্মতদেরকেও বলেছেন, নবীর আগে ইহুদিরাও এই আমল করত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে আমরাও করব। সেটা হলো যখন এই মুহররমের 10 তারিখ আসবে, তখন এই মুহররমের 10 তারিখে সবাই মিলে জমকভাবে রোজা পাক রাখবে, রোজা রাখবে, আর রোজা রেখে এই কথার স্বীকৃতি দিবে, এটা স্মরণ করবে যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর ইবাদত একচ্ছত্রভাবে করতে হবে, আল্লাহ তাআলাই একমাত্র মাবুদ যার ইবাদত আর কারোর সাথে শরীক না করে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আর আল্লাহর সাথে যদি শরীক করা হয়, সবচেয়ে শক্তিশালী যে ছিল সেই শরীক করে তার পরিণতি এই হয়েছে, এজন্য আল্লাহর সাথে কারো শরীক করা যাবে না। এই শিক্ষা যেন মানুষ গ্রহণ করতে পারে, এই শিক্ষা গ্রহণের জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা রেখেছেন। এই হলো ঘটনা। নবী পরবর্তী যুগে আরো কিছু ঘটনা আছে, কারবালার ঘটনা, এটাও আমরা পরে বলবো ইনশাআল্লাহ। তো এই ঘটনা আছে, তবে কারবালার ঘটনাকে কেন্দ্র করে, ওই দিনকে কেন্দ্র করে কোনো আমল নাই। উপরন্ত বর্জনীয় কিছু আছে যেগুলি এখন মানুষজন করে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতকে কেন্দ্র করে মাতম, মার্সিয়া, কান্নাকাটি, এগুলি অনেকেই করে। শিয়ারা উদ্ভাবন করেছে, এই শিয়াদের দেখা দেখি মুসলমানের সন্তান সবাই শোক পালন বাদ দিতে হবে। বছরে বছরে শোক পালন করা যায় না, এটা ইংরেজি মাসেও করা যায় না, আরবি মাসেও করা যায় না, আগস্টেও করা যায় না, মুহররমেও করা যায় না। 3 দিন পর্যন্ত শোক পালন করা যায়, এরপরে শোক পালন করা হারাম। কেউ মৃত্যুবরণ করলে লা ইয়াহিল্লু লিইমরাতিন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি ঈমান যদি থাকে কারো, তাহলে কোনো মানুষ মারা যাওয়ার পরে তার জন্য বৈধ না যে 3 দিনের বেশি শোক পালন করবে। একজনের জন্য বৈধ। কোনো স্ত্রীর যদি স্বামী মারা যায়, তাহলে সেই স্ত্রী 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করবে। আর কোনো মানুষ 3 দিনের বেশি শোক পালন করতে পারবে না, বছরে বছরে কোনো মাসেই করতে পারবে না, মুহররমেও করতে পারবে না, 10 তারিখেও করতে পারবে না। তো এইটা এই কারণে বর্জনীয় আছে, যারা শোক পালন করে তাদের জন্য বর্জনীয়, বর্জন করার শিক্ষা আছে। ওই কারবালার ঘটনা কেন্দ্র করে করার কোনো কিছু নাই, এই দিকটি উপলব্ধ করে। তো মুহররমের রোজা
এটা 10 তারিখে রাখতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিনেই রাখতেন। তবে যখন বলা হলো ইহুদিরা রাখে, তখন বলছেন যে ঠিক আছে, আগামী বছর থেকে আমি ইহুদিদের সাথে বিপরীত করার জন্য আরেকদিন রাখবো। কিন্তু উনি রাখেননি, কারণ সেই বছর আসার আগেই ওনার ইন্তেকাল হয়ে গেছে। এই কারণে সুন্নত হলো 2 দিন রাখা। আর গত সপ্তাহে আমরা বলেছি মুহররমকে কেন্দ্র করে যত বেশি রোজা রাখা যায়, এই কারণে 9, 10, 11 3 দিন রোজা রাখা ভালো। 2 দিনের ব্যাপারে হাদিসে আছে তোমরা 10 তারিখ কি শুধু 10 তারিখে রাখো না, আগে একদিন অথবা পরে একদিন মিলাইয়া রাখো। আর কোনো কোনো হাদিসে আগে একদিনও রাখো। এই কারণে সবচেয়ে ভালো হলো 9, 10, 11 3 দিন রাখা। আর যদি কেউ 2 দিন রাখতে চান তাহলে 11 না রেখে 10 রাখা ভালো, আর 9 রাখা ভালো। আর যদি 9 তারিখে কেউ রাখতে না পারেন তাহলে 10-এর পরে অবশ্যই 11-তে রেখে দিবেন। আর মুহররম যেহেতু রোজা রাখার মাসেই, এই কারণে সুন্দর হলো 9, 10, 11 এই 3 দিন রাখা। শেষ কথা, কিছু কিছু হাদিসে আরেকটা বর্ণনা পাওয়া যায়, আরেকটা করণীয়, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানা, যেই ব্যক্তি তার পরিবারের লোকজনকে, পরিবারের মানুষদের জন্য আশুরার দিবসে ভালো খাবারের ব্যবস্থা করবে, আল্লাহ তাআলা সারা বছর তাকে ভালো খাইয়ে রাখবে। এটা একটা হাদিস আছে। হাদিসটা একদম টাটকা তৈরি না, কিন্তু আমলযোগ্য। তো এই কারণে আশুরার দিবস মানে রাত তো আগে হয়, আশুরার দিনে রোজাই রাখবে। তো এই আশুরাকে কেন্দ্র করে ভালো খাবারের আয়োজন করার অর্থ হলো আগের রাতে মানে 9 তারিখ দিবাগত রাত থেকে নিয়ে একদম সেহরি খাইলে ওই সেহরিতে ভালো খাবারের ব্যবস্থা করা। এই হলো আরেকটা করণীয়। আর মোটামুটি ঘটনা যেগুলি, সেই ঘটনা এবং সেগুলো থেকে শিক্ষা, সেই বিষয়ে যদি আমরা সময় পাই সামনে কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের এই বিষয়কে কেন্দ্র করে থেকে সবক গ্রহণ করার তৌফিক দান করুন।